হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল। 2025 সালে ত্রিপুরার সমস্ত আপকামিং এক্সামগুলোর জন্য আজকের ক্লাসে রয়েছে ত্রিপুরা জিকে থেকে টপ 50 কোশ্চেন্স। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো দ্য ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট কবে পাস হয়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে 1994 সালে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টিটিএডিসিতে রাজ্যের রাজ্যপাল দ্বারা কতজন সদস্য মনোনীত হতে পারেন? সঠিক উত্তরটি হবে 2 জন সদস্য মনোনীত হতে পারেন। টিটিএডিসির মোট কতজন সদস্য নির্বাচিত? সঠিক উত্তরটি হবে 28 জন সদস্য নির্বাচিত। ত্রিপুরার বৃহত্তম উপজাতি কোনটি? সঠিক উত্তরটি হবে ত্রিপুরী। ত্রিপুরার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হবে এএল ডায়াস। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হবে শচীন্দ্রলাল সিং। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কে নিয়োগ করেন? সঠিক উত্তরটি হবে ভারতের রাষ্ট্রপতি। ত্রিপুরা বিধানসভার মোট সদস্য সংখ্যা হলো? সঠিক উত্তরটি হবে 60। ত্রিপুরার জেলার সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হবে 8টি। ত্রিপুরায় বর্তমানে ব্লকের সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হবে 58টি। ত্রিপুরায় বর্তমানে মহকুমা বা সাব ডিভিশনের সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হবে 23টি। কোন সালে মণিপুর ও ত্রিপুরা ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? সঠিক উত্তরটি হবে 1972 সালে। ত্রিপুরা কখন পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? সঠিক উত্তরটি হবে 21 জানুয়ারি 1972 সালে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তরটি হবে ডক্টর জলদবরণ গাঙ্গুলি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলো? সঠিক উত্তরটি হবে 2007 সালে। ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হবে ব্যাতলিং শিব। ত্রিপুরার পূর্ব দিকে কোন দুটি রাজ্য অবস্থিত? সঠিক উত্তরটি হবে আসাম ও মিজোরাম অবস্থিত। রিয়াং সম্প্রদায়ের লোকনৃত্য কোনটি? সঠিক উত্তরটি হলো হজাগিরি নৃত্য। ত্রিপুরায় হ্রদের শহর কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে উদয়পুরকে বলা হয়। ত্রিপুরা সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি? সঠিক উত্তরটি হলো 59 জেলা। ত্রিপুরা সর্বাধিক জনবহুল জেলা কোনটি? সঠিক উত্তরটি হলো পশ্চিম ত্রিপুরা জেলা। আয়তনে ত্রিপুরার বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তরটি হলো ধলাই জেলা। হাওড়া নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক উত্তরটি হবে বড়মুড়া পাহাড়। চাকমাঘাট ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হবে খোয়াই নদীর উপর। ত্রিপুরা রাজ্য থেকে কৃতদাস প্রথাকে বিলোপ করেন? সঠিক উত্তরটি হবে মহারাজা বীরচন্দ্র মাণিক্য। ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ কবে হয়? সঠিক উত্তরটি হবে 1942 থেকে 43 খ্রিস্টাব্দে। ত্রিপুরায় রিয়াং বিদ্রোহের নেতা কে ছিলেন? সঠিক উত্তরটি হবে রতনমণি রিয়াং। অজন্তা প্রাসাদ কোন কোম্পানি নির্মাণ করেন? সঠিক উত্তরটি হবে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি। ত্রিপুরায় কোন রাজার আমলে প্রথম মুদ্রা চালু হয়? সঠিক উত্তরটি হবে মহারাজা রত্নমাণিক্যের আমলে। রবীন্দ্রনাথকে কে ভারত ভাস্কর উপাধি প্রদান করেন? সঠিক উত্তরটি হবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। অজন্তা প্রাসাদ কোন রাজা তৈরি করেন? সঠিক উত্তরটি হবে মহারাজা রাধা কিশোর মাণিক্য তৈরি করেন। রানী ত্রিপুরা সুন্দরী কোন রাজার স্ত্রী ছিলেন? সঠিক উত্তরটি হবে মহারাজা কীর্তিধরের স্ত্রী ছিলেন। কোন নদীর তীরে ভুবনেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত? সঠিক উত্তরটি হবে গোমতী নদীর তীরে। রাজস্বী গ্রন্থের লেখককে? সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণমালা গ্রন্থটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তরটি হবে পণ্ডিত রামগঙ্গা বিশারদ রচনা করেছিলেন। গাজীমালা গ্রন্থের লেখককে? সঠিক উত্তরটি হবে মনোহর শেখ। ত্রিপুরার কোন রানী 3 বছর রাজপাট পরিচালনা করেছিলেন? সঠিক উত্তরটি হবে মহারানী জাহ্নবী দেবী 3 বছর রাজপাট পরিচালনা করেছিলেন। ত্রিপুরার প্রথম ব্রিটিশ রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তরটি হবে স্যার রেলফ লিক ছিলেন ত্রিপুরার প্রথম ব্রিটিশ রেসিডেন্ট। ত্রিপুরার কোন রাজার আমলে রাজমালা গ্রন্থটি লেখা হয়? সঠিক উত্তরটি হবে মহারাজা ধন্যমাণিক্যের আমলে লেখা হয়। চতুর্দশ দেবতার মন্দিরটি কত সালে নির্মাণ করা হয়? সঠিক উত্তরটি হবে 1761 সালে নির্মাণ করা হয়। ত্রিপুরা কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? সঠিক উত্তরটি হবে 1949 সালের 15 অক্টোবর। ত্রিপুরা হাইকোর্টের প্রতিষ্ঠা কখন হয়? সঠিক উত্তরটি হবে 2013 সালের 23 মার্চ। ত্রিপুরার প্রথম চা বাগান কোনটি? সঠিক উত্তরটি হবে হীরাছড়া। ত্রিপুরার প্রথম রাজ্যপালের নাম কি? সঠিক উত্তরটি হবে BK নেহেরু। ত্রিপুরায় কেয়ার পূজার প্রচলন কে করেন? সঠিক উত্তরটি হবে রানী পদ্মাবতী। আসামের সঙ্গে ত্রিপুরার সীমানা কত? সঠিক উত্তরটি হবে 53 কিলোমিটার। মিজোরামের সঙ্গে ত্রিপুরার সীমানা কত? সঠিক উত্তরটি হবে 109 কিলোমিটার। ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কি? সঠিক উত্তরটি হবে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ত্রিপুরার ক্ষুদ্রতম নদী কোনটি? সঠিক উত্তরটি হবে হাওড়া নদী। ত্রিপুরার শাসনতান্ত্রিক সর্বোচ্চ শাসককে? সঠিক উত্তরটি হবে রাজ্যপাল। ত্রিপুরা জিকের এই কোশ্চেন্সগুলো সমস্ত আপকামিং এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। থ্যাঙ্কস টু অল।